লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু কুচি দিবানিশি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজুরাতি একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মিতু এতো মধু আল্লাহ মিতু এতো মধু চাহনি তো আগে দরয়া চাহনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 জীবনা করসিরে গোনা জীবনা করসিরে গোনা ক্ষমা করি দয়া ক্ষমা করি এই গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়া কবুল করে নাও আল্লাহ 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 ইহিয়ার মাঝে আল্লাহ ইহিয়ার মাঝে কিসের করো খেলা পিছির দিকে
দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 মেহরানা করুণে গোনাবি মেহরা জিতি জিয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিজান, আরিফ এবং কুদ্দুস রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুখটাকে একবারে হামুকের মতো, কিসের মতো? হামুক চিনেন? একবারে আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, কিসের মতো? হামুকের মতো। হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে, মাঠে যখন পানি জমাট হয়, তখন কিন্তু কি বের হয়? হামুক বের হয়। ছোট্ট থাকতে এগুলো অনেক জমিন থেকে উঠাই হাঁসের বাচ্চার জন্য আনছি। তা আমি আমার সামনে দেখলাম এরকম হামুক্যা মার্কা কিছু মুখ, এগুলোর মুখ দিয়েই দুরুদও বের হলো না, জিকিরও বের হলো না। অবাক হয়ে গেলাম। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, দোকানে বসে বসে চা কফি এবং মানুষের দুর্নাম করার জন্য? কি জন্য দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই স্মরণ বাংলা শব্দ। এই স্মরণটা কি? বাংলা শব্দ। আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরটা কি কম করব না বেশি বেশি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ। জিকিরটা কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়ে শুয়েও জিকির করা যায়। আপনার সামনে জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন, আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে না। আপনার সামনে নবীর প্রেমের দুরূদ পড়া হচ্ছে, আপনি দুরূদ পড়েননি, তাহলে আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে? কৃপণ কি আমার আল্লাহ পছন্দ? ভালো? যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আমি আপনাকে কি মনে করব? আপনি অহংকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড,
আল্লাহ অহংকারী কেউ পছন্দ করেন না। তাহলে আপনাকে, যেহেতু আপনি দুরূদ পড়েননি, জিকিরে করেননি, তাহলে দুইটা কন্ডিশনের যেই কোনো একটার মধ্যে আপনাকে আসতে হবে। কথা বলেন আরে জোরে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? কেন হক কথাগুলো একটু তিতা লাগবে। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথাগুলো একটু তিতা লাগবে। কে লাগবে? তিতা লাগবে। এই আপনারা মুরব্বীরা